ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন আমরা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। দুটো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, দুটোই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নিউজ। আগামী দিনে মার্কেট কীরকমভাবে পারফরমেন্স করবে সেটা কিন্তু এই দুটো নিউজ নির্দেশ দেখাতে পারে। স্যার, আজকে 12 তারিখ, 12ই সেপ্টেম্বর। আমি সানডের ভিডিওতে বলেছিলাম যে এই সপ্তাহে কিন্তু এই ইভেন্টটাও হতে চলেছে। কিসের ইভেন্ট? যে ইন্ডিয়ার সিপিআই ইনফ্লেশন ডেটা। আমরা কালকে দেখেছিলাম যে আমেরিকা সিপিআই ইনফ্লেশন ডেটা, যেটা কিন্তু ঠিকঠাক এসেছিল, এবং আমাদের যে সিপিআই ইনফ্লেশন ডেটা সেটা ফোরকাস্ট করা হয়েছে কত? 3.55। এসছে কত অ্যাকচুয়াল? 3.65। সামান্য একটু বেশি। তো সামান্য একটু বেশি, ঠিক আছে, আমাদের যেটা টলারেন্স লেভেল তার মধ্যেই কিন্তু ইনফ্লেশনটা রয়েছে। প্রিভিয়াস ডেটাগুলো দেখলে দেখা যাবে, দেখুন, যেটা জুলাইয়ের ইনফ্লেশন ডেটা, যেটা 12ই আগস্ট বেরিয়েছিল, 3.65 এক্সপেক্ট করা হয়েছিল, 3.54 এসছে। এবং জুন মাসের ডেটা, যেটা জুলাইয়ের 12 তারিখ এসেছিল, যেটা 4.80, সেটা কিন্তু অনেকটা এসেছিল বেশি। তো সেই তুলনায় কিন্তু এবার যে ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলই আছে, মানে সামান্য একটু বেশি আছে, তবে বেশি নেই কিন্তু। তো স্যার, এই ডেটাটার ওপর কিন্তু ডিপেন্ড করছে যে কালকে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করবে, বা বলতে পারেন যে আমাদের আরবিআইয়ের যে এমপিসির বৈঠক আছে সেই বৈঠকে কীরকম রিয়্যাক্ট করবে। তার পাশাপাশি ফেডের যে মিটিং আছে এফওএমসি, সেই মিটিংয়ের ওপরও কিন্তু ডিপেন্ড করছে। তো ওভারঅল বলা যেতে পারে, দেখুন, যে ইনফ্লেশন খুব একটা যে বেশি এসছে, 0.10% বেশি এসছে, সেরকম কিন্তু নয়। তো এখন দেখা যাক যে মার্কেট এই ডেটাটার উপর কীরকম রিয়্যাক্ট করে। আজকে দেখলে দেখাবে প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু একটা ভালো মুভমেন্ট আমাদের নিফটি দেখিয়েছে। তো চলুন, নেক্সট যে ব্রেকিং নিউজ সেটা কি সেটা একটু দেখে নিই। স্যার, আজকে 12 তারিখ, আজকে কিন্তু আমেরিকার থেকে আরেকটা ইম্পর্টেন্ট ডেটা রিলিজ হওয়ার কথা ছিল, এবং রিলিজ হয়ে গেছে। যে কিসের? জব লস ক্লেম ডেটা। তো এই জব লস ক্লেম ডেটার উপরও কিন্তু মার্কেট রিয়্যাক্ট করে, বা আমরা বলতে পারি যে আমাদের যে স্বপ্ন দেখছি যে 17 এবং 18-এ যে এফওএমসির মিটিং হতে চলেছে, সেখানে যে রেট কাট, তো রেট কাট কিন্তু এই ডেটাটার উপরও ডিপেন্ড করছে। যেখানে ফোরকাস্ট করা হয়েছিল কত? 227K, তো 227K জায়গায় এসছে কত? 230K, বেশি এসছে। তো বেশি এসছে, এটা কিন্তু খারাপ, কারণ কারণ এই ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে কি, যে এই উইকে, অর্থাৎ আগের এই উইকে, যে প্রচুর মানুষ কিন্তু জব ক্লেম করেছে মানে জব লস করেছে। তো স্যার, এই জব লস এর যদি প্রিভিয়াস ডেটা দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন এখানে ডেটাটা নেই, যেখানে 1 আগস্ট যে ডেটাটা ডিক্লেয়ার হয়েছিল, তো সেই ডেটাটা কিন্তু এরকমই এসেছিলো, এবং সেই ডেটাটার উপর রিয়্যাক্ট করেছিল মার্কেট। কেন? কারণ তখন বিভিন্ন ইকোনমিস্টরা বলছিল যে ইউএস রিসেশনে যেতে চলেছে। তো সেই অনুযায়ী তারপরে ডেটাগুলো কিন্তু ঠিকঠাক এসছে। দেখুন 15ই আগস্ট কী এসছে? 15ই আগস্ট 236K জায়গায় 227K। তারপরে 22শে আগস্ট 232-এর জায়গায় 232 এসছে। 29শে আগস্ট 232-এর জায়গায় 231 এসছে। 5ই সেপ্টেম্বর 231-এর জায়গায় 227 এসছে। কিন্তু স্যার, এই যে 12ই সেপ্টেম্বর, অর্থাৎ 5ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর, এই 7 দিন, এই 7 দিনে কিন্তু যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে বেশি কিন্তু জব লস ক্লেম করেছে। অর্থাৎ ক্লেম করেছে মানে অবশ্যই জব লস করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা বাজে নিউজ আমাদের জন্য। কেন বলছি স্যার? কারণ নেক্সট যে জব লস ক্লেম ডেটা সেটা কিন্তু 19শে সেপ্টেম্বর, অর্থাৎ 18 তারিখে যে মিটিং, সেই 18 তারিখের মিটিং হয়ে যাওয়ার পরে পাওয়া যাবে। তো তার আগে এই ডেটাগুলো ইম্পর্টেন্ট ছিল। এই ডেটাগুলোর ওপর বেস করে কিন্তু ফেড রেট কাট করবে, এবং এই ডেটাগুলোর ওপর বেস করেই ফেড কতটা রেট কাট করবে সেটাও কিন্তু নির্ধারিত হবে। আমি কেন বলছি রেট কাট করার? কারণ ফেডের চেয়ারপারসন মিস্টার পয়েলজি কিন্তু সেরকমই জানিয়েছে, যদি ডেটা সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ফেড রেট কাট করবে, এরকমই কিন্তু তার এফওএমসির মিনিটসে জানিয়েছিল। দেখুন, এখন দেখার বিষয় যে সেপ্টেম্বরের 18 তারিখ কি ডিক্লেয়ার করে ফেডের চেয়ারপারসন। দেখুন স্যার, রেট কাট, অনেকে বলেন স্যার রেট কাট হলে কি হবে, রেট কাট কী জিনিস? দেখুন, ইনফ্লেশন বেড়েছে, ইনফ্লেশনকে কমানোর জন্যে প্রতি কটা দেশের সেন্ট্রাল ব্যাংক কী করেছিল? রেট হাইক করেছিল। কারণ রেট হাইক করে মানুষের পারচেসিং ক্ষমতাকে কমিয়েছিল। কী করে? ধরুন রেট হাইক করেছে মানে মানুষ চট করে আর লোন নিয়ে যে কোনো কিছু বাই করবে সেই জিনিসটা করতে পারবে না। তো সেই জিনিসটা করতে না পারলে কী হবে? আস্তে আস্তে জিনিসপত্রের দাম কমবে, অর্থাৎ ইনফ্লেশন কমবে।
স্বাভাবিকভাবেই যদি ডিমান্ড কমে যায় তাহলে দাম অবশ্যই কমবে। তো এই জন্যে কিন্তু রেট হাইক করা হয় ইনফ্লেশনটাকে কমানোর জন্য। এবার ইনফ্লেশন কমে এসছে, তো রেট কাট করার কথা ভাবছে ফেড। তো রেট কাট করলে কী হবে, মার্কেটের লিকুইডিটি বাড়বে, আর মার্কেটের লিকুইডিটি বাড়লে ইকুইটি মার্কেটের জন্য ভালো হবে। কারণ কারণ লিকুইডিটি যখনই বাড়ে তখনই কিন্তু মার্কেটে সেই লিকুইড টাকাটা ইনফ্লো ঢোকে। তো ফেড যদি রেট কাট করে তাহলে আমাদের আরবিআইও রেট কাট করবে। তার সাথে কিন্তু ওয়ার্ল্ডের সব যে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো আছে তারাও কিন্তু রেট কাট করবে। তার ফলে মার্কেটের লিকুইডিটি বাড়বে, মার্কেট এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে। তার জন্যই কিন্তু আমরা এই রেট কাটের কথা বলছি, এবং 18 তারিখ যে স্বপ্নটা দেখছি, দেখা যাক সেই স্বপ্নটা পূরণ হয় কিনা। তো সবাই এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে কিন্তু সঠিক সময় সঠিক তথ্যটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, বাজাজ হাউজিং ফাইন্যান্স আইপিও, যেটা 9 তারিখে ওপেন হয়েছিল, ক্লোজ হয়েছিল কত তারিখ? ক্লোজ হয়েছিল 11 তারিখে। তো স্যার আজকে 12 তারিখ, আজকে কি? আজকে হচ্ছে সেই আইপিওর কিন্তু মানে অ্যালটমেন্টের খবর আপনারা জানতে পারবেন। তা আপনি অ্যালটমেন্ট পেয়েছেন কিনা, যারা যারা আইপিওতে বিড করেছেন। তো প্রাইস ব্যান্ড কত ছিল দেখুন, 65 থেকে 70। তো 65 থেকে 70 মানে 70ই ধরে রাখুন। তো গ্রে মার্কেট প্রিমিয়াম কি দেখাচ্ছে চলুন সেটা দেখি। স্যার, গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে কত? 75। তো 70, তাহলে ডবলের বেশি। যদি আজকের দিনে কোম্পানিটা লিস্ট হতো তাহলে লিস্ট হতো কত? 70 প্লাস 75 ইজকাল টু 145-এ। তো স্যার 7 দিনে পয়সা ডবল হলো তো। আমি যখন এই আইপিওটাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম 7 দিনে পয়সা ডবল, তখন কিন্তু অনেকে বলেছিলেন যে স্যার কী বলছেন 7 দিলে পয়সা ডবল, এসব ফালতু জিনিস, এসব কী রুমার্স ছড়াচ্ছেন, হ্যাঁ বাজে কথা বলছেন। স্যার এইটা হচ্ছে আইপিও, এটা কিন্তু সম্ভব। যদি কোনো অঘটন কিছু না ঘটে তাহলে কিন্তু এই জিএমপি এটা কিন্তু আরও বাড়তে পারে। সো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যারা এই আইপিও পাবেন তাদের কিন্তু বললে বললে, কারণ 7 দিনে সত্যিই পয়সা ডবল হয়ে যাবে। তো জানবেন কী করে আপনি আইপিও পেয়েছেন কি পাননি? স্যার গুগলে গিয়ে কে ফিনটেক যদি আপনি টাইপ করেন তাহলে ফার্স্টেই চলে আসবে যে কি আইপিও অ্যালটমেন্ট স্ট্যাটাস। তো স্যার আইপিও অ্যালটমেন্ট স্ট্যাটাস, তো এই লিঙ্কটাতে আপনি ক্লিক করলেই কিন্তু চলে যাবেন। দেখুন পেজ খুলে গেল, এবং আইপিও অ্যালটমেন্ট স্ট্যাটাস কামিং সুন এখনও কিন্তু আসেনি। তো কামিং সুন এই লিঙ্কে কিন্তু আপনি ক্লিক করলে বাজাজ আইপিও ফাইন্যান্সের আইপিও আপনি জানতে পারবেন। এখানে আপনাকে কী ইউজ করতে হবে? এখানে আপনাকে আপনার প্যান নাম্বার ইউজ করলেই হবে। তো স্যার প্যান নাম্বার ইউজ করে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি এই আইপিও পেয়েছেন কি না। বাজাজ অটো, দেখুন বাজাজ অটো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে এই কোম্পানিটা 2.5%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে বাজাজ অটো কিন্তু লাস্ট 5 দিনে 7.5%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। মার্কেট ক্যাপ কত? দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 3.27 লাখ করোড়। তা এত বড় একটা কোম্পানি, যে কোম্পানিটা এক বছরে যদি রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 150%। ভাবতে পারছেন যে এত বড় কোম্পানি, যে কোম্পানিটা 150% রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে। তো স্যার দেওয়ার পিছনে কারণ অবভিয়াসলি বাজাজ অটো সেগমেন্টে কিন্তু টু হুইলার সেগমেন্টে একটা ভালো কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ডের 78টা দেশে বিজনেস করছে ওয়ার্ল্ডে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি তো বিজনেস ভালো করছে, এবং ইলেকট্রিক ভেহিকেলসও কিন্তু কোম্পানিটা অনেকটা এগিয়ে রয়েছে, কারণ এগ্রেসিভলি কাজ করছে। তো এই কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু ভালো ইনভেস্টমেন্ট হতে পারে, যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে একটা ফ্রেশ হাই বা 52 হাই কিন্তু এই কোম্পানিটা মেরেছে, সেটা আজকের দিনেই স্যার। তো স্যার টু হুইলার সেগমেন্টে বেস্ট কোম্পানি, এই কোম্পানি আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা টুরিং বাইকের সাথে কিন্তু টাই আপ করে আমেরিকার বাইক, যেখানে বুলেটের মতন মডেল কিন্তু এই কোম্পানিটা নিয়ে এসছে। তার জন্যই কিন্তু এই কোম্পানিটার ডিমান্ড আরও বাড়ছে। নিজস্ব মডেল তো রয়েছে, তার সাথে কিন্তু টুরিং বাইকের সাথে টাই আপ করে যে মডেলটা এই কোম্পানিটা লঞ্চ করেছে, সেই মডেলটাও কিন্তু মার্কেটে খুব ভালো সাড়া জাগিয়েছে, যেখানে আইশার মোটরের মার্কেট শেয়ার কিন্তু অনেকটা ক্যাপচার করেছে। তো স্যার আপনার যদি মনে হয় যে ইলেকট্রিক ভেহিকেলস আরও চলবে, অনেক দূর পর্যন্ত এগোবে, তাহলে এই কোম্পানিটাও কিন্তু অনেক ভালো করবে। টু হুইলার সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি হচ্ছে বাজাজ অটো। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। দেখুন স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন সেল করবেন নিয়ে ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তারা যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।